হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভদীপ সোমা স্টোরি। তো বন্ধুরা, আমি সোমা চলে এসেছি আজকে আবার একটা ধামাকাদার ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা যে কতটা ফাটাফাটি আর মজাদার হতে চলেছে আশা করি তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছো। জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকেই শরীরটা খুব একটা ভালো লাগছে না, চুপচাপ বসে আছি। আর এই যে বসে বসে এখন নেল পলিশ পরে নিয়েছি, আর সেটা তোমাদের দেখিয়েও দিলাম। এখন হচ্ছে চটপট রেডি হতে হবে, কারণ আজকে একটা ইনভিটেশন আছে, আর সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আজকে কোথায় যাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তখন চটপট এখন আমি রেডি হইনি। তো বন্ধুরা দেখো, এখানে আমার চটপট করে মেকআপটা এখন রেডি হয়ে গেছে। এখন চুলটা বাঁধলেই হয়। তো এখন চুলটা কিভাবে বাঁধবো, এখন সেটাই আমার ভাবনা চিন্তার বিষয়। তো দেখা যায় বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আজকে আমার মেকআপ লুকসটা কেমন লাগছে। তো এখন চলো ঝটপট করে, দেখো আমার চুলটাও বাঁধা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিলেই রেডি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আমার ফাইনাল লুকসটাও শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, সব ভালো লাগে শীতকালে এরকম চাদর গা দিতে, কার ভালো লাগে বলো তো? তো অসহ্য করা একটা ব্যাপার। তো এখন বাইরে ঠান্ডাটাও বেশ, তো সব দিকের কথা মাথায় রেখে আমি এখন চাদরটা গায়ে দিয়ে যাবো, তারপর ব্যাগে নিয়ে নেবো। তো চলো ভিডিওটা কিন্তু বন্ধুরা পুরোটা দেখতে থাকো। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলেও আসলাম। তো হ্যাঁ, আজকে হচ্ছে বার্থডে পার্টিতে এসছি। আর কার বার্থডে পার্টি বলো তো? হ্যাঁ, প্রিয়াঙ্কাদির মেয়ে বেদান্তিকা। আজকে হচ্ছে বেদান্তিকার বার্থডে। তো চলো, গেটটাও খুব সুন্দর হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা দেখো, গল্প করতে করতে আমরা চলে এসেছি। আর এখানে মা বাবাও চলে এসেছে, এখানে আমার শাশুড়ি মা, তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে আছে। তো চলো এখন উপরে চলে যাবো। এটা ছোট্ট একটা ভালোবাসা, তুমি এইটুকুই। আরে সবাই ভালোবাসায় নোবেল লেভেলে তুই বুঝিস না? আচ্ছা ঠিক আছে, নাও নাও নাও, এইটুকু নাওয়াই যেতে পারে। দেখেছো কাকিমা, এই যে মনে কোন মামুনি। বলো, জায়বুর কথা জিজ্ঞাসা করছে, জায়বু কোথায়? বলো কেমন লাগছে, বলো আজকে খুব সুন্দর লাগছে, অন্যরকম লাগছে, অন্যরকম। ভালো আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে বেবি কর্ন রয়েছে, আর রয়েছে চিকেন কাবাব, আর ওপাশে রয়েছে কফি। আমি এখন কাবাবটা ট্রাই করবো। আর এখানে দেখো রয়েছে আমার প্রিয় ফুচকা। তো বন্ধুরা, কারা কারা আমার মতো এরকম ফুচকা লাভার অবশ্যই কিন্তু কমেন্ট করো। সেই হয়েছিল ফুচকাটা খেতে, টক জল আর আলু মাখাটা ওফ অসাধারণ হয়েছিল। আর একটু ঝাল দিতে বলেছিলাম, ওফ জাস্ট ফাটাফাটি। সবার সঙ্গে দেখা হলো, ঘুরছিলেন এনারা, এটা হাই এসছে, একটু হাই করে দাও। আর এই যে ওকে তো আমি চিনতেই পারছি, এটা প্রিয়াঙ্কা। আমি তো আজকে বিয়েটা দিয়ে দাও। দারুণ লাগছে, পার্লার থেকে এসেছিস, ভালো লাগছে। হাই কর। এই যে আরেক মজা দেখে পুরো অন্যরকম লাগছে, অফিসে অন্যরকম দেখে আজকে পুরো অন্যরকম লুক, খুব ভালো লাগছে সবাইকে। হ্যাঁ, কফি নাও না? আমি কফি খাবো। ভালো ইন্ট্রোডিউস করে দিয়েছি সবাইকে। আইস খেয়েছে, এত ভালো লেগেছে, তাই মাকে প্রশংসা দিচ্ছে। বলছি পায়েস কোথায় এসা। কি নিয়ে আসলে তুমি? এই যে মৌসুমি দি বসে আছে, সব অফিসে। এই যে এদিকে একটু হাই করো, আলপনা দি একটু হাই করে। সত্যি সত্যি বলছে, ভুলভাল কি বলছে। হ্যাঁ, এটা সোমার বোর লেখা আছে গায়ে, ঠিকই তো। বলছে বৌদি আসেনি, বাবা বলছে ওটা হচ্ছে আমার ওয়াইফ। এই মৌসুমী পরিচয় করে দিচ্ছে। এই না, বিয়ের দিন রোশনি তোমাকে বলেছিল সোমাকে আবার দেবে তো ডিউটি করতে, দাদা বলেছিল কি না? কি হবে, নিশ্চয়ই হবে। কি হচ্ছে, অনেক লেটে রান করেছে, খুব ভালো লাগছে আজকে সবাইকে। দেখি খুব কাছের মানুষ, পাওয়া গেছে
হ্যালো দেখি এই যে তোরা দেখাচ্ছে হ্যালো তো বেশি এই আমার ভাই মিস্টার সুমন বলছে আজকে শরীর খারাপ ব্লগ করবো না, তো সবাইকে দেখিয়ে দিলাম, এই যে তোমাদের দাদাভাইকেও দেখিয়ে দিলাম। কই দেখে আসছে কই দেখি মাসিমণি কি বলছে? দেখি এখান থেকে যাওয়ার ভাড়া যাবে ভিডিও করছো ভিডিও বাড়িতে যারা নির্দিষ্ট সময় করে তাদের উদ্দেশ্যে বলছি তারা বাড়িতে খুব তাড়াতাড়ি একটা অনুষ্ঠান করবে, আমিও সেগুলো কি বলছো দেখি আমার পর বহুচন্দ্র আমাকে অনেকভাবে ইনসিস্ট করেছিল যে রিটার্ন গিফটের ব্যবস্থা করতে। আজকে সেটাই আমার ফল, আমি রিটার্ন গিফট ক্যান করি। এইবার রুমে একটা গিফট নিয়েছে, এবার জেঠিমণিকে আমি বলছি রিটার্ন গিফটের ব্যবস্থা করো। এই যে কি বলছে শোনো। আমার বক্তব্য, দিদুনকে যদি গিফট দেওয়ার হতো, দিদুন জন্মেছে 1 বছর। তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? কোনো সমস্যা নেই, এবার বলো তুমি কি বলছো বলো। আবার ভালোবেসে হ্যাঁ বলে দাও। আচ্ছা আমার ঝুনুকাকে কিছু বলতে চাই, বলো ঝুনুকাকে বলো। বাচ্চাটা কপালের মালা কেন রেখেছিস সেটা আগে বল। এটা মাইক্রোফোনটা দেবো, গোপালের কাছ থেকে আনসারটা নেবে। এই গপু চক্র কেন রূপ চেঞ্জ করেছে আর আমি কেন সোনার চেঞ্জ করেছি, আর আমার মেয়ে অবাক দৃষ্টিতে আমাকে দেখছে মায়ের কি করছে। সংবাদ এসে আছে 9:30 বাজে, এখন কটা বাজে ঘড়িতে? এই যে চমকটা দেওয়া সেটার জন্য দেরি করে আসি, না হলে আমাকে এইভাবে স্পেশালি তুলতে না ওরা। সেলিব্রিটি মনে হচ্ছে, সেলিব্রিটি ভিডিও হচ্ছে, দুপাশ দিয়ে ভিডিও। আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, দেখো তুমি আমার ব্লগগুলো। এতক্ষণ তোমরা প্রিয়াঙ্কাদির বক্তব্য শুনে আশা করি বুঝেই গেছো যে সবাই প্রেজেন্টেশন নিয়ে গেছে বলে গোল্ডের জন্য যেন কিন্তু প্রিয়াঙ্কাদি খুব রেগে গেছে। কিন্তু কী করবো বলো, গোল্ড তো আমাদেরও খুব কাছের আর খুব আদরের একটা পুচকে বেবি। তো ওর জন্য সবাই ভালোবেসে ওর জন্য আশীর্বাদ স্বরূপই সমস্ত কিছু গিফটগুলো ওকে দিয়েছে সবাই। তো প্লিজ প্রিয়াঙ্কাদি রাগ করবো না, একটাই কথা বলবো, আর গোল্ডকে যে যা যেমনই গিফট দিয়েছে মনে করবে সেটা ওর জন্য আশীর্বাদ। তো চলো দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে এখানে খাওয়ার এখানে উপস্থিত হয়ে গেছে। আমার পাতে পড়ে গেছে চানা আর বাটার নান পরোটা। এখানে দেখো বন্ধুরা, আমার ফেভারিট গরম গরম ফিশ কাটলেট কাসুন। সঙ্গে খেতে বসে খুব ভালোই লাগছে, এবং সেই সঙ্গে এটা আমাদের কিছুটা সময় কেটে যাবে দেখতে দেখতে, যখন আমাদের সময়টা ছাড়বে ভালোই লাগবে। এবং বারবার এগিয়ে যাক, সময় দাঁড়িয়ে যাক। থ্যাংক ইউ। তাড়াতাড়ি মনিটাইজেশন হোক, এটাই চাই। থ্যাংক ইউ। তারপর এখানে পাতে পড়ে গেল সাদা ভাত আর দই কাতলা। তারপরে চলে আসলো বাসন্তী পোলাও আর খাসির মাংসর সাথে স্যালাড। পাতে হচ্ছে, ওর পাতে পড়েছে মাটন, শেষ পাতে মাটন দিয়ে গেল তোমাকে। এটাও ভাগ্য, মিষ্টি খাওয়া গেছে, ভুল করে দিয়ে গেছে আর কি মাটনটা। আচ্ছা এই যে বাবুচকু, এই যে তাকাও, এই যে
সব আপ করে দিচ্ছে, রেগে যাচ্ছে। তো বন্ধুরা সবই ভালো হয়েছে, বাট শেষ পাতে না আইসক্রিম পাইনি, ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো। কিন্তু মন ভালো করার জন্য চলে এসছে ফায়ার পান। তো এটা আমরা সবাই পূজা ফায়ার পান খেয়েছিস তুই? ভালো, আবার একটা খাও, ভালো খেতে। মুখে আগুন লেগেছে, মুখে আগুন। তো নেকলেসটা পছন্দ হয়েছে, বলছে দিয়ে দাও আমাকে। হ্যাঁ, বুঝো একটা। কাকে দেবে এটা দেখি। ও কাকু খাচ্ছে, বড় করে হাঁ করতে হবে। ওরে বাবা, কত বড় হবে আমি জানি না। এই যে ফুলন দেবী এখন এসছে, ঘড়িতে এখন বাজে 10টা, এখন এসে ব্লেম করছে আমাদের সাথে কথা বলো। সাউন্ড সিস্টেমের বক্স নিয়ে আসা, বক্সের পেছনে দাঁড়াও, হাত পা করুন। তুমি পান খাচ্ছ? হ্যাঁ সোমা, পান খাও। আরে কাকুটা সোজা করে বল, সোজা করে ওটা অফ করে বলো। কেমন লাগছে? সবাই এখন বাড়ি ফেরার পালা, গল্প শেষ, এই পর্যন্তই সমাপ্ত। কালকে সবাই দেখতে পাবেন, এই যে দাদাদেরকেও দেখে নাও, করে দাও আর সাবস্ক্রাইব করে দিও। আই গেস তো আজকে খুব আনন্দ হলো, সবার সাথে দেখা হলো অনেক দিন পর, খুব মজাই লাগলো। আর তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে 12:30, বাড়িতে চলে এসেছি। এখনও দেখো আমার মুখের অবস্থা, এখনও মেকআপ রিমুভ করা হয়নি। আর ও তো এদিকে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, ওই যা শুয়ে গড়াগড়ি খাচ্ছে। তো আমার না এখন সত্যি কথা বলতে মেকআপটা তুলতে ইচ্ছা করছে না। আমি ভাবছি এইভাবে শুয়ে পড়বো, সকালে উঠে মেকআপ করবো, কারণ এত কষ্ট করে টাইম নিয়ে মেকআপটা করতে তো টাইম লাগে না, এখন তুলতে ইচ্ছা করছে না। ওই যে বলছে গুড নাইট। তো চলো বন্ধুরা, এখন আমি মেকআপ রিমুভ করবো, তারপরে শোবো। তো চলো ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আজকে ব্লগটা পুরোটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো টাটা এন্ড গুড নাইট।